আচ্ছা, আমি প্রত্যেকদিন হরি কথা যখন পাঠ করি, তুই এসে এইভাবে বসে থাকিস কেন? প্রাতঃ শয্যা পরিত্যাজ্যং, শরীরের সব রোগ সব ব্যাধি যদি তাড়াতে চান তাহলে 3টের পরে আর শুয়ে থাকা চলবে না। যদি থাকেন 4টে 1 হতে দিলে হবে না, তার আগে বিছানা ছেড়ে দিতে হবে। ভাবতে হবে এই 4টের পর যতক্ষণ শুয়ে থাকছি মানে আমার রোগ ডাকছি, রোগকে ডেকে আনছি আয়। এটা আমি বলছি না, শাস্ত্র বলছে শ্রীমদ্ ভাগবতে। তা যাই হোক, ভোরবেলা উঠে 3টের সময় উঠে, 3টের সময় মানে ধরুন একটু একটু ঝুজগু আছে, পরিষ্কার হয় না, খড়ি নদীতে এসছে। খড়ি নদী মালিগাছির ওপর দিকে আছে না, খড়ি নদী জানেন তো? ওই নদীতে এসে বা স্নান করবে, ঠান্ডাটাও ভালোই আছে, একটু যদি ফাঁকা হয় তারপর স্নানটা করতে না। তাই তীরে বসে বসে একটাই চিন্তা, কার মুখ দেখবো, কাকে আজকে দীক্ষা দেবো, স্নান করে উঠে এখন কি করা যায়। কে জানে মহিমা তোমার, ও গো হরি, ও গো কে জানে মহিমা তোমার, ও গো হরি। কে জানে মহিমা তোমার, ও গো হরি। কে জানে মহিমা তোমার, ও গো হরি। তুমি যে আদেশ করিলে মোরে, তুমি যে আদেশ করিলে মোরে, পরীক্ষা তারি, ও গো হরি। কে জানে মহিমা, তোমার, ও হরি। কে জানে মহিমা তোমার, ও হরি। হৃদয় গৌর হরি। হরি বল। এই হরি বল বলে ডুবটা দিয়েছে, আর যেই ডুব দিয়ে উঠেছে গায়েতে একটা মোড়া এসে ধাক্কা দিয়েছে। তো মোড়া সর্বনাশ। প্রভু বলেছে যার মুখ দেখবে তাকেই, এ তো মোড়া। আচ্ছা, প্রভু তো এটা বলেনি জ্যান্ত দেখলে দীক্ষা দেবে, মোড়া দেখলে দেবে না। যার মুখ দেখবে, জলে ভাসছে মোড়াটা, মাথাটাকে কোলের কাছে টেনে নিয়েছে, জলে দাঁড়িয়ে, নদীতে দাঁড়িয়ে পতিত পাবনী গঙ্গাকে সাক্ষী রেখে কর্ণমূলে মুখটা দিয়ে মন্ত্র প্রদান করেছে। আর যেই না মন্ত্র দিয়েছে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল হরি বল। সারঙ্গ মুরারি চমকে উঠল, আর যারা সাধুরা স্নান করতে এসেছিল তারা সাধু সাধু করে উঠল। আস্তে আস্তে বাচ্চাটাকে তীরে তুলল। সদ্য নেড়া হয়েছে মনে হচ্ছে, ও মা পইতে গলায়, তার মানে তোমার পইতে হয়েছে নতুন নাকি? হ্যাঁ, আমার পইতে হয়েছিল। পইতে হওয়ার পর 3 রাত্রি ব্রহ্মচারী বেশে গোপন ঘরে থাকতে হয়। আমি 2 রাত্রি ছিলাম। 2 রাত্রির রাত্রিতে সর্পদংশনে আমার মৃত্যু হয়। আমার বাবা মা আমাকে এই খড়ি নদীর জলে ফেলে দেয়, এইটুকু মনে আছে, আর কিছু মনে নেই। এখন দেখছি আপনি আমাকে তীরে তুলেছেন, আপনি কানে একটা কি বললেন, বলার সঙ্গে সঙ্গে দেখলাম আমাকে 4-5 জন কোথায় নিয়ে চলে যাচ্ছিল, তারা ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। অমনি দেখলাম আমি আপনার কোলে। ঠিক আছে বাসায় চল, বুড়ো বয়স, বুড়ো ছাড়ে নে, হাত ধরেছে, চল বাবা চল। কি সুন্দর দেখতে তোকে রে, আহা।
কে জানে মহিমা তোমার ও গৌর হরি তাই কে জানে মহিমা তোমার ও গৌর হরি যে আদেশ করিলে মরে যে আদেশ করিলে মোরে পরীক্ষা তারি ও গৌর হরি কে জানে মহিমা তোমার ও গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এদিকে শিবাসঙ্গনে মহাপ্রভু সকালবেলা নগর কীর্তন করে এসে শিবাসঙ্গনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ভক্তদেরকে বলছে চলো কোথায়? সারঙ্গ ঠাকুরের নতুন শিষ্যকে দেখতে যাব। আমি বলে এসছি সকালে যার মুখ দেখবে তাকেই দীক্ষা দেব। দীক্ষা যদি না দেয় তো বুড়োর একদিন কি আমার এক। ভক্তগণ সঙ্গে মহাপ্রভু চললেন খুড়ি গাছে। সারঙ্গ ঠাকুর, ও সারঙ্গ ঠাকুর এসে হাজির। আমি জানি সকালবেলা আমার সমন আসবে। অনুরাগ দেখুন বলছে আমি জানি সকালবেলাই আমার সমন আসবে। কি হয়েছে? শিষ্য পেয়েছো? পেয়েছি। দীক্ষা দিয়েছো? দিয়েছি। কোথায় তোমার সেই শিষ্য? ভেতরে। মহাপ্রভু গিয়ে দাঁড়ালেন। বাহ, ব্রাহ্মণ দেখলে তো বলেছিলাম ভালোর কপালে ভালোই জুটে। দেখো ব্রাহ্মণের ছেলে পেয়ে। ও মা, তোমার নাম কি বাবা? পরে বলছি। মহাপ্রভুর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শুধু ছেলেটা চোখ উপর দিকে আর নিচের দিকে করছে। কি দেখছো মন করে? চোখে জল কেন তোমার? ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়ে পড়ল মহাপ্রভুর নতুন চরণ। আমি তোমার কৃপা পাবার লালসাতেই এসেছি। তুমি আমায় একটু কৃপা করো। আরে শোনো, গুরুদেবের সামনে অন্য কাউকে প্রণাম করতে নাই, অপরাধ। সে যত বড়ই লোক হোক, বাবা মা হোক, আর বাবা মারও যদি গুরুদেব হয়, তোমার যিনি দীক্ষা গুরু তার সামনে অন্য কাউকে প্রণাম করলে তাকে অপমান করা হবে। আপনি তো গুরুদেব নন। আমার গুরুদেবও তো আপনাকেই প্রণাম করে। বলতে নেই বাবা, সারঙ্গদেবকে আমি ঠাকুর বলি? তুমি কি এসব কথা বলছো? আপনি জানেন আপনি না থাকলে আপনার নাম করে উনি 14 বার প্রণাম করে। আমি কালকে থেকে দেখছি উনি যখন থেকে আমাকে আশ্রমে এনেছে তখন থেকে শুধু বলছে আমার প্রভু সকাল হলেই আসবে, আমার প্রভু সকাল হলেই আসবে। তোমার নাম কি? আমার নাম মুরারি। বাহ, অপূর্ব নাম মুরারি। দেখলে তো সারঙ্গ ঠাকুর, ও সারঙ্গ দেব, কোন সময় যদি বৃন্দাবনের মুরারির কথা ভুলে যাও, এই মুরারিকে ডাকলেই তোমার বৃন্দাবনের মুরারি শুনতে পাবে। তাই গৌর হরি গো। সবই তো তোমার ইচ্ছায় হচ্ছে প্রভু। তুমি তো বলেছিলে নাম দিতে, আমি দিয়ে দিয়েছি ওর কর্ণমূলে মন্ত্র। যাক, শিষ্যটা ভালো পেয়েছো মুরারি। তোমার নাম বললে কি? মুরারি। কোথায় বাড়ি? বর্ধমান। বর্ধমানে? বাহ, ভালো জায়গা। তা তোমার মনে হয় পইতে টইতে হয়েছিল? হ্যাঁ, পইতে হয়েছিল। ব্রহ্মচারী বেশে রুদ্ধ ঘরের মধ্যে ছিলাম।
দ্বিতীয় দিন রাত্রিতে আমাকে সর্পদংশন করে, আমি মরে গেছি এই ভেবে সবাই আমাকে খড়ি নদীতে ফেলে দেয়। তারপরে যখন ঘুম ভাঙলো দেখলাম এই বাবাজির এইখানে এসেছি। আচ্ছা চলে যাও, কথা ধর, বর্ধমান চলে যাও, ওর বাবা মাকে ডেকে আনো, তারাও কষ্ট পাচ্ছে। সঙ্গে সঙ্গে খবর গেল বর্ধমানে। শুধু মরা ছেলে বেঁচে উঠেছে এই খবরটা শুনে মুরারির গ্রামের কেউ আর বাকি নেই, সবাই এসছে, সবাই চলে এসছে, একবার দেখতে হবে কে সে ব্যক্তি যে কানে মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মরা ছেলে বেঁচে উঠেছে, তাকে একবার দর্শন করব। গোটা গ্রামবাসী মিলে এসছে। মহাপ্রভু বলছে, মুরারি তোমার বাবা মা এসছে, তোমাকে নিয়ে যাবে। মুরারি বলছে, বাবা মার চোখে তো আমি মরা, আমি তো মরে গিয়েছিলাম। এই বাবাজি আমার শ্রী গুরুদেব, ইনি কর্ণমূলে মন্ত্র দিয়ে আমায় বাঁচিয়েছে। তা বাবা মার চোখে তো আমি মরা, আমি তো বেঁচে নেই, তারা তো মরে গেছি বলেই নদীতে ফেলে দিয়েছে। যদি বেঁচে উঠি সেটা তো গুরু কৃপা। তাহলে যে গুরুদেব আমাকে নাম দিয়ে বাঁচিয়েছে সেই গুরু চরণ ছেড়ে তো আমি আর যাব না। শোনো মুরারি, বাবা মা কষ্ট পাচ্ছে, মহাপ্রভু পরীক্ষা করে দেখছে কি বলে মুরারি। মহাপ্রভু ভালোই জানে এ ছেলে যাবার নয়, তবু মহাপ্রভু বারবার বলছে, তোমার বাবা মা কি করছে দেখো, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, মুরারি মুরারি করে খাচ্ছে, তুমি একবার যাও বাবা মাকে একটু সান্ত্বনা দাও অন্তত। ওই ছোট্ট ছেলে মুরারি কি বলছে জানেন মহাপ্রভুকে? কসো মাতা কসো পিতা কস্য পিতা কসো বন্ধু সহোদরা কসো বন্ধু সহোদরা কবা কসো ভবেদ বন্ধু কাকসো পরিবেদনা কাকস পরিবেদনা। বাবা বলে যদি পৃথিবীতে কেউ থাকে, মা বলে যদি আমার কেউ জীবিত থাকে, হরি বল। সে তো তুমি ছাড়াই আমার কেউ জানে না। সে তো তুমি ছাড়া আর কেউ জানে না। ও গৌর তুমি মাতা, তুমি পিতা, সে তো ত্রিজগতে তুমি বিনে কেউ জানে না। সে তো তুমি মাতা, তুমি পিতা, তোমার ছাড়া কেউ চেনে না। আমি আর তো ফিরে হরি বল। ফিরে যাব না গো, আমি আর তো ফিরে শোনো মুরারি, ফিরে যাব। এত লোক এসছে তোমাকে নিয়ে যাবে। আমি আর তো ফিরে। যেই বলেছে এত লোক এসছে তোমাকে নিয়ে যাবে, মুরারি কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে সারঙ্গ ঠাকুরের চরণে পড়ে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলছে, শোনো গায়ের নরনারী, আমার কথা শোনো,
আমায় ঘিয়ে নীরবেতে দাঁড়ায়েছো কেন? আমার শেষ কথা শুনে যাও, এখন থেকে এই মুহূর্ত থেকে আমি গুরুচরণে বিকায়ে গেলাম। গুরুচরণে বিকায়ে গেলাম, গুরুচরণে ভিক্ষায়ে গেলাম, গুরুচরণে বিকায়ে গেলাম, আমি গুরুচরণে ভিক্ষায়ে গেলাম। গুরু ছাড়া কেউ নাই গো, গুরুচরণে বিকায়ে গেলাম। গুরু ছাড়া কেউ নাই গো, গুরুচরণ ভিক্ষায়ে গেলাম। গুরু প্রেম কল্পতরু গুরুচরণে বিকায়ে গেলাম। গুরু প্রেম কল্পতরু, বলুই রাখে রাখুগার পারে মারুগে হরি। কল্পতরু, কে রাখু কুমারে মারো, গুরু প্রেম কল্পতরু। গুরুচরণে ভিক্ষায়ে গেলাম। সেদিন থেকে গোপীনাথের সেবার দায়িত্ব পেল ওই ছোট্ট ছেলে মুরারি। মহাপ্রভু বলছেন তোমার নাম মুরারি হবে না, তাহলে আজ থেকে জগৎ জানবে তোমাদের গুরু শিষ্য এক আত্মা, একসঙ্গে দুজনের নাম প্রকাশ হবে, তোমাদের নাম হবে সারঙ্গ মুরারি। চৈতন্য চরিতামৃত খুলবেন পাবেন, দুজনের নাম একসঙ্গে মেলানো আছে, মুরারি ব্যানার্জি, সারঙ্গ ঠাকুর। মহাপ্রভু দুটো নাম একসঙ্গে করে দিলেন, আজ থেকে তোমাদের নাম সারঙ্গ মুরারি। যে কথা বলতে গিয়ে এই উপমাটা দিলাম সেটা বলি এবার, তাহলে নামের কতখানি মহিমা সেটা প্রকাশ পায়। শুধু কর্ণমূলে নাম দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই সাপে কাটা রোগীও বেঁচে উঠল। কে? তাহলে আমার নিতাই চাঁদের কত করুণা, আমার গৌর সুন্দরের কি অহৈত কি কৃপা। দেখলি তো না করি, গাইতেও হলো না, শুনতেও হলো না, কেউ যদি মনে মনে চিন্তা করে তাতেই তার উদ্ধার হয়ে যায়। নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে, অনুমান ভক্তি মধু মিশালো যত। কেন? নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি, সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি। এখন প্রশ্ন অনেক তোলা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু সময় তো কম, আপনাদের বাড়ি যাওয়ার ব্যাপার আছে, আবার লীলাটা শুনতে হবে তো। এখন ধরুন নাম তো সবাই করছে, ফল কি হচ্ছে সবার? সত্যি করে বল। হরি বল। 40টা গাছের ছাল তুলেছিল, তার সঙ্গে মধু মিশিয়েছিল, বললাম না, দিয়ে যে বস্তুটা তৈরি করেছিল সেটাকে কি বলা হয়? গ্রাম্য ভাষায় ওটাকে বলা হয় পাঁচুনি। আগেকার দিনে ওষুধ ছিল না, নককনি থেকে চুল পড়া গিয়ে বললেই একটু করে পাঁচুনি দিয়ে দিত। দাদু পেটের যন্ত্রণা হচ্ছে, পাঁচুনি নিয়ে যা। দাদু বুকের যন্ত্রণা ছিল না, আমার অনেক বয়স যাদের বাবারা বলতে পারবে পাঁচুনি পাঁচুনি। তাহলে এই পাঁচুনি তো সবাই খাচ্ছে, দেখো আমি আশা থেকে দেখছি সবাই মোটামুটি খেয়েই যাচ্ছে, জিভ নড়েই যাচ্ছে। পাঁচুনি খাচ্ছেন তো? এখানে যারা বসে আছেন কারা প্রত্যেকদিন পাঁচুনি খান? দেখি হাত তোলো। কেউ খাননি? আরে নিত্য মালা নেন কারা? মালা নেন কারা? পাঁচুনি কারা খান? বাহ, হয়তো পাঁচুনি খেয়েই যাচ্ছে, দেখো জিভ নড়েই যাচ্ছে। কিন্তু সত্যি করে বলুন, পাঁচুনি যে এত খাচ্ছেন কাজ হচ্ছে তো? একদম পরিষ্কার আমার সঙ্গে বোঝাপড়া হবে, কাজ হচ্ছে। তাহলে আপনি ভাগ্যবান। শুধু ঘাড় নাড়ছে, আসল সত্যি ওটা নয়। মনের কনকনানি মন জানে। কি কেন জানেন এ কথা বললাম? বিশ্বকবি রবীন্দ্রনাথ একটি কথা বলতেন, আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলা ছল, বাহিরে যার হাসির ছটা অন্তরে তার চোখের জল। তাই গৌর হরি বল। বাহিরে দেখবেন যে সব সময় হাসছে, ভেতরটা তার ফেটে যাচ্ছে, কাউকে বলতে পারছে না। কি মা, সত্যি না মিথ্যে বলুন? এত হরিনাম করছেন, কাজ হচ্ছে কি? খুব নির্ভীক ভাবে যারা নাম নেয় তাদের কাজ হয়। ওই হাতে নাম আর মন অন্যদিকে কাজ হবে।
এদিকে নামের মালা জপ করছি, কাকে আমি কোন সময়টা বললাম। এই বাড়ির ওই যে মায়েরা সব এসছে না রন্ধন করতে মনে হয়, তা তাদের মধ্যে একজন নাম নিচ্ছে হাতে মোবাইল। শোনো, যা করছো সব সেকেন্ডে ধরা পড়বে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। সব সেখানে ক্যামেরায় ছবি হয়ে যাচ্ছে। দরকার নেই মালাটা পরে নেবো, মোবাইল ঘাঁটলে মোবাইলটাই ঘাঁটবো কি। আর যদি মালা নেবো তো মোবাইলটা থাক, মালাটাই নেবো কেন? তোমাকে তো লীলা স্মরণ করে মালা নিতে হবে। শুধু শুধু মালা জপ করলে কোনো ক্রিয়া হয় না, হয় বাবা? ভগবানের সকাল থেকে রাত্রি পর্যন্ত যত লীলা আছে সেই লীলাকে স্মরণ করে তবে মালা নিতে হয়, যেটাকে বলে অষ্টকালীন শরণ। শুধু তাই নয়, ভজনটাও তো সোজা নয়, সখী আনুগত্যে ভজন করতে হবে। আমি বৃন্দাবনের এক নবকিশোরী সখী, সখীর হলেও হবে না, বলছে সখীর উপা ভজন করলেও হবে না, তাকে সখীর অনুগত্যে মঞ্জুরি, মঞ্জুরির আনুগত্যে ভজন করতে হবে। নিতাই গৌর হরি হরি তবে তার ভজন সিদ্ধ হবে। নালে সবাই করছে আমিও নাম করে দেব। আরে আলু কত করে বস্তা বেচছি, হবে নাম অপরাধ হয়ে যাবে, খুব সাবধান। তাহলে নাম কাজ করে কাদের? নাম করলেই কাজ হয়ে যায় কাদের? বলে শুনবি না গরি, মনে কষ্ট পাবেন না তো বলি, তাহলে বলি শোনো, বলি পাঁচনি ছেড়েছে যাবে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো সখী রে পাঁচনি ছেড়েছে যারে, ওই পাঁচনি তার কাজ করে। পাঁচনি 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 ছেড়েছে যারে, পাঁচনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচুনি তার কাজ করে। এখন পাঁচনি ছাড়ার কথাটা কি প্রকাশ করব? গালাগালি দেবে না তো? পাঁচনি কাউকে ছাড়তে চায় না গো, ছাড়বে? নিঃস্বার্থ, নির্লোভ, নিষ্কলঙ্ক, নিষ্কাম, নিঃস্বার্থ। দেখলি না গরি, বলি পাঁচনি ছেড়েছে যারে, নাম পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, ওই পাঁচনি তার কাজ করে। তারা নামে সিদ্ধ হয়ে যায়, নামে সিদ্ধ হয়ে যায়, তারা নামে সিদ্ধ হয়ে যায়, নামে সিদ্ধ হয়ে যায়। ওরে কাজ না চায় মরা বাঁচায়, নামে সিদ্ধ হয়ে যায়। তারা গাছ না চাই মরা বাঁচায়, নামে সিদ্ধ হয়ে যায়। তারা গাছ না চায় মরা বাঁচায়। আমার আমার শ্রী চৈতন্য হরি মরা বাঁচায়, গৌর শ্রী চৈতন্য, গাছ না চাই মরা বাঁচায়, গৌর শ্রী চৈতন্য, গাছ না চাই মরা বাঁচায়, আমার গৌর শ্রী চৈতন্য। গাছ না চাই মরা বাঁচায়, নামে সিদ্ধ হয়ে যায়। এই সময় অনেক সময় হয়ে গেছে, লীলা কখন হবে? সব তো বাড়ি যাওয়ার জন্য ছটফট করবে নাকি? তাড়াতাড়ি যেতে হবে তো। আজকে আর যাবে না বাড়ি? তাহলে চলুন এবার গৌরচন্দ্রিকা শাড়ি। ও নাগরী দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। এখন তো সত্যি কথা বলতে বাবা, কীর্তনে আর এইসব নেই। প্রসিদ্ধ তাল, এই গানটিকে বলা হয় ছোট দুঠুকি। কি মধুর তাল দেখো। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, ও গো দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, ও গো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। কোন জাতের বিচার করে না, নানা জাতের বিচার করে না। ওরে আচণ্ডালে প্রেম দিল ভাই,
জাতের বিচার করে না। চণ্ডালে প্রেম দিল ভাই জাতের বিচার করে না। দাতার শিরোমণি, দাতা মানে যারা দান করে, তাই তো? দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে। এটা মেনে নেবেন তো? চৈতন্য মহাপ্রভু সবার উপরে? হ্যাঁ, আমি জানি না, আমি তো আপনাকে জিজ্ঞেস করছি। এই সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে বলতে পারবেন না? সত্য যুগে বড় দাতা ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে দান। ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। এই সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। বাহ, এই তো মুখস্থ হয়ে গেল। তেতা যুগের বড় দাতা। এই জন্য কীর্তন শুনতে হয়। কীর্তনে কি পাওয়া যায়? কিছু গোপন কথা জানা যায়। নালে শুধু গানই গেয়ে দিলাম, কিছু জানা হলো না, তাহলে কিন্তু লাভ হবে না। ভেতরে নিতে হবে। বুঝে বা না বুঝে কেউ, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কি গাইছে, কি করছে বুঝতে পারছি না, তাতেও কাজ। কে? আমি বলছি না, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছে, বুঝে বা না বুঝে কেউ শুনিতে শুনিতে সেহ তারই হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি বল। এ লীলা প্রেম কথা এমন এক কথা, তুমি যদি বুঝতে না পারো তাতেও কাজ। তাহলে সব থেকে বড় দাতা সত্য যুগে বলি মহারাজ। তেতা যুগে কে? দশরথ। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে। ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বলি মহারাজ, তেতা যুগে রাজা হরিশ্চন্দ্র, দাপরে কর্ণ মহারাজ, তাই তো? এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, যে কোনো একটা রূপ ধরে, বামন রূপ, ব্রাহ্মণ রূপ ধরে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে কেউ দে? ভেবে দেখো একটু, ভেবে দেখো কেন গৌর দাতার শিরোমণি। কি বলবো না গরি রে, না চাইতে অখিল সে তো ভুবন ভরি জানে জানে। যাচিতে যাচিদে হলো প্রেম ধান। প্রভু আমার যাচিদে হলো প্রেম ধন। দেখলি তো, যে চাইলো তারে দিল, যে না চাইলো তারেও না চাইলো। যে বলছে হরিনাম করবো না, হরিনাম শুনবো না, হরিনাম ভালো লাগে না, দেখ সেও নদীয়ার বাজারে নাচছে, সেই দেই করে নাচছে। কি যবনেও নাচে গায় লয় হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বল। এতক্ষণ যে পদাবলী শুনলাম, যিনি লিখছেন তিনি কে? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। কি হলো, চলে যাবে না? ও কি ভোগ না ছুটিল।
ছুটিল রে ও কারো মদোষেতে মোর ভগনা ছুটিল রে এতক্ষণ আমরা ও ভাবেতে আবেশ, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম, অনেক গোপন কথা জানলাম। এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন নাকি। এখন আর যাওয়া যাবে না, একদম শেষ হলে যাবে, আর নালে গেলেই বিপদ আছে। একটাই উপায়, চলো রে মন বৃন্দাবনে, মুখে বল কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। ও মন চলো যাই বৃন্দাবনে, মুখে বল কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। ঘুচে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি। ঘুচে যাবে সকল বাধা, মুখে বল কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। আর কবে হবে, বুড়ো হয়ে গেলাম তো। দিন ফুরালো সন্ধ্যা হলো, দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সারা। দিন ঘুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। তোর দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। দিন ঘুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবে না না, না কেঁদে তখন কুল পাবি না। তখন কুল পাবি না, ছাড়বে না সংসারের কথা, মুখে বল কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই নিতাই গৌর হরি হরি কৃষ্ণ রাধা। সেথায় যাবি শান্তি পাবি, ঘুচে যাবে সকল বাধা। কোথায় যাবি শান্তি পাবি, ঘুচে যাবে সকল বাধা। সেথায় যাবি শান্তি পাবি, ঘুচে যাবে সকল বাধা। সেথায় যাবি শান্তি পাবি, ঘুচে যাবে সকল বাধা। কাম কামনা ছেড়ে দিয়ে, কামনা ছেড়ে দিয়ে, কাম কামনা ছেড়ে দিয়ে, কামনা ছেড়ে দিয়ে, দুহাত তুলে বললি রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বল হরি বল। বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। प्रेम से बोलो वृंदावन धाम की। রাধে রাধে জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। রাধে জয় নিতাই, কানেকশন প্রবলেম হচ্ছে। জয় নিতাই। বলছে আজ যাবো নি এখন। प्रेम से बोलो वृंदावन धाम की জয়।
বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয়। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন এখনো 3 দিন আছি, অনেক কীর্তন শুনবেন, ভজন অনেক গাইবো। আজকে আর দেরি করবো না, আজকে তো গৌর চন্ডিকাটা একটু দেরি হয়ে গেল। আর গৌর কথা শুনতে না এত ভালো লাগে, বলতেও এত ভালো লাগে, সময় দেখে হয় না। সময় যাচ্ছে যাক নাকি, ও তো চলবেই, রাত্রি হবে দিন হবে, কিন্তু এটা মাথায় রেখো সকাল রাতটুকু কাটলেই একটা পৃষ্ঠা শেষ। জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিতে হবে, তাই না? জয় রাধে। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কার্য। জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ। কিন্তু বাবু চলিতাই আমি তো মালা তিলক কিছু করিনি, ঠিক আছে, অসুবিধে নেই, নাম করে যাবে। আমি যে আমিষ খাই অসুবিধে নেই, নাম করে যাবে। যখনই সময় পাবে আনাজ কাটতে, রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে, কি শুধু নাম করে যায়। 16 নাম 32 অক্ষর, এতেই তোমার মুক্তি। প্রত্যেকটা শাস্ত্রে বারবার বলছে কিছু যদি না করতে পারো তোমার মুক্তির একটাই পন্থা কলিযুগে, শুধু নাম করে যাও। কিন্তু মতি রেখে মন নাই, কেউ বলে দিয়েছে করছি না, ক্রিয়া হবে না। হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে যাব, কাজ হবে কি? তেঁতুল জল তো ও তো হোমিওপ্যাথিকে নষ্ট করে দেবে। সেই রকম আর কি, একটু বুঝে নিতে পারলেই হবে। প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি জয়। তবে যে লীলা আমরা শুনতে বসেছি এই মুহূর্তে, বৃন্দাবনে থাকবো না, বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগে। তাহলে আজকে হাঁটতে শুরু করি, কালকে দুপুরে পৌঁছাবো, তারপর লীলা হবে নাকি? কোন বন? আমি অপশন দিচ্ছি, যদি বলতে পারেন দেখুন। যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী, পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। এ কঠিন ব্যাপার, প্রচুর গ্রন্থ পড়তে হবে, নাহলে পাবে না। আর অপশন দেবো, যে বনে সধবা নারীদের ঢুকতে গেলে ঘোমটা দিয়ে ঢুকতে হয়, তাতেও হবে না। আচ্ছা চলুন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল, শেষ অপশনটা দিলে বলতে পারবে। যে বনে বাল্মীকিজি রামায়ণ রচনা করেছিলেন, চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন? তপবনে ছিল মুনি, কহর যায় না সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তার পূজে নারায়ণ। তারা সদাই পূজে শিলা নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ, নিত্য ব্রত করে পালো, অবশেষে করে প্রসাদ গ্রহণ, তো ব্রত করে বলো, অবশেষে করে প্রসাদ গ্রহণ। সদাই পূজে শিলা নারায়ণ। কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, ভালো করে বুঝে নিন। এখন যেমন ফোন করলেই আমরা ফোন তুলি, আগে কি বলি? এই লাগবে, এত টাকা লাগবে, নালে হবে না। আগেকার দিনে তো তা ছিল না, যে যা দিত। অনেকে বলে আপনারা পয়সা নেন, চৈতন্য মহাপ্রভু তো কোনো পয়সা নেই। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা শাস্ত্র গ্রন্থ পড়েন,
মহাপ্রভুও পাঠ করে পয়সা নিতেন, ভাগবত পাঠ করে, কিন্তু কাউকে কিছু বলতেন না, যে যেটা দিতেন সেটাই নিতেন। কহরমুনিও তাই করতেন, পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ, যেদিন যে যা দেয় এনে ভগবানের সেবা, ভগবান মানে একটা শিলামূর্তি, ওতেই সেবা পূজা করে, ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী প্রসাদ পায়, একদম সাত্বিক। এবার বলি, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। অর্থ থাকতে পারে, অনেক অর্থ আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনি কোটি টাকার মালিক হলেও শান্তি কিনতে পারবেন না। জিজ্ঞেস করে দেখবেন, আরে ভূপেন্দা কেমন আছো গো? আমারই একজন আছে কলিগ, প্রচুর টাকা, টাকা মানে কি ডেলি যদি 2-4 লক্ষ টাকা খরচা করে তাতেও শেষ হবে, এত টাকা। ভূপেন্দা কেমন আছো? বলিস নে গৌরাঙ্গদা, কি থাকবো বল দেখি, কি করব, কেন গো? বলে আরে ছেলেটার বিয়ে দিয়েছিলাম, এমন এক জ্বালা, প্রতি মাসে একবার করে খিরিস্তলায় যেতে হয়, বাবা ছেলে দুজনকেই খিরিস্তলায় যেতে হয়, মানে বুঝতে পারছেন তো, কোর্টে কেস চলছে, বুঝলেন না? খিরিস্তলা মানে কোর্ট গড়া। কিন্তু একজন ভিখারি যে বাড়ি বাড়ি ওই হরিনাম করে ভিক্ষা করে এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়, তাকে জিজ্ঞেস করবেন, বাবা কেমন আছো? প্রভুর কি ভাই খুব ভালো আছি, তাই গৌর হরি বল, খুব ভালো আছে, খুব ভালো আছে। কেন? কদিন আগে আমি একটা গান লিখেছিলাম, দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার দরে, কত সংসার চলে যেত দুঃখ বিক্রি করে। শান্তি পাবেন না কেন? যতক্ষণ আপনি শান্তিময়কে না চিনতে পাচ্ছেন, ততক্ষণ শান্তির সন্ধান আপনার জীবনে সময় থাকতে শান্তিময়ের ঠিকানাটা জেনে নিয়ে তার সঙ্গে যোগাযোগ করুন। আর সে ঠিকানা কে দিতে পারে? পরম দয়াল পতিত পাবন গুরু মহারাজ। বুঝে নেওয়া গেল? স্বামী স্ত্রী দুজনে এক পথের পথিক। কহরমুনি যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে, ফুল তুলে তুলসী পাতা তুলে তুলসী পাতাকে গঙ্গা জলে ধোবে, ধুয়ে আবার চোখের মণিতে লাগিয়ে দেখবে কোনো বালির দানা আছে কিনা, তাহলে ভগবানের অঙ্গে আঘাত লাগবে। সেবা কাকে বলে? কহরমুনি স্নান করে এসে পূজায় বসে, পিছন দিকে বসে স্ত্রী চন্দন ঘষে। কেন? যাদের বাড়ি নারায়ণ শিলা আছে তারা নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হয় আর ওপরে একটা তুলসী দিতে হয়, তুলসী ছাড়া প্রভু থাকবেন না, তাই তো? তাহলে চলুন যে মায়ের চরিত্র শুনবো তার নামটা কি ছিল? সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী। ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী।